তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। বিদিশাকে স্কুলের জন্য রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে হাঁসের ঘরে এলাম হাঁসগুলোকে খুলে দিতে, কারণ হাঁসগুলো ছটপট ছটপট করছে বেরোবার জন্য। তো ওদেরকে ছেড়ে দিলাম। আর এই যে পুকুর পাড়টা দেখুন একদম অন্ধকার অন্ধকার হয়ে আছে, কারণ আজকেও সকাল থেকে মেঘ মেঘ করে আছে, রোদ্দুর দেওয়ার নাম নেই। ওই যে দুদিন একটু একটু করে দিয়েছিল, আজকে আবার বেলার দিকে কি হয় কে জানে। এখন তো একদম পুরো আকাশটা মেঘলা মেঘলা করে আছে। যে হাঁসগুলো কত সুন্দর চড়ছে, তা হাঁসগুলোকে ছেড়ে দিয়ে ঘরটা মুছতে এলাম, ঘরটা মুছে নেব। আর যত থালা বাসন ছিল সমস্ত কিছু পুকুর পাড়ে ডোবানো আছে, তো পুকুর পাড়ে ধুতে যাব। তা ভাবলাম ঘরটা আগে মুছে নিই, ঘরের কাজগুলো মানে সব কিছু রেডি করে তারপরে পুকুর পাড়ে লিস্টিং যাবে, তাহলে ঘরটাও শুকিয়ে যাবে। ঘর মোছা হয়ে যাওয়ার পরে ঘরে আর কেউ পায়ে পায়ে এখন মানে ঘর আসার কেউ নেই, কারণ বিদিশার বাবা ওকে দিতে গেছে, বিদিশাও তো স্কুলে গেছে, একাই বিট্টু আছে। তো বিট্টু অত ঘরে এখন আর আসবে না, ওর মামা ঘরে আছে। তো এই যে ঘরটা মুছে মুরগিগুলোকেও ছেড়ে দিলাম। মুরগিগুলোও বেরোবার জন্য মানে এদিকে মানে দরজা করে চলে আসছিল, তাই ওদেরকেও ছেড়ে দিলাম। তো ওদেরকে এখন খেতে দেবো, চালগুলো দিয়ে দেবো, তাহলে চালগুলো খেয়ে নেবে ওরা। ওদের জন্য চাল আনতে যাচ্ছি, চালটা এনে তারপরে ওদেরকে খেতে দিয়ে তারপরে পুকুর পাড়ে আমি যাব। পুকুরে অনেক থালা বাসন আছে ডুবানো, ওগুলো ধুতে যাব। এই যে বিট্টু মুরগিগুলোকে দেখে ওর খুব খুশি। আর এই যে চালগুলো ছড়িয়ে দিলাম, বাটিতে করে নিয়ে এলাম। আর বিট্টু মুরগিগুলোকে খেতে দিতে দেখলে ওর খুব খুশি। ওই যে বাটিটা নিয়ে নিল, ও চালগুলো বলছে আমি দেবো নি, ওই ছড়িয়ে দিল। আর এই মুরগিগুলোর সঙ্গে ও মানে যতক্ষণ খাবে এবার ততক্ষণ থাকবে। বলছি ঘরে চলো এবার দিয়ে আসবো, কারণ আমি যাব পুকুর পাড়ে থালা বাসন ধুতে। তো ওকে ঘরে নিয়ে যাচ্ছি, তো ও ঘরে যাচ্ছেই না। ওই যে মুরগিগুলো না খাওয়া হলে ও যাবে না, খেয়ে নিক তারপরেই যাব, কারণ ওকে না ঘরে দিয়ে এলে পুকুর পাড়ে নিয়ে গেলে ও তো পুকুরে নেমে দেয়। তো ওকে নিয়ে যাব না, ওকে ঘরে ভুলিয়ে ভালিয়ে দিয়ে আসবো, তারপরে আমি যাব। তো এই যে মুরগিগুলো খাচ্ছে আর ও এখন এই যে পাতা তুলছে মুরগিগুলোর সঙ্গে। তো ওকে দিয়ে আসবো, তারপরে আমি যাব। বিট্টুকে ঘরে ভুলে ভালিয়ে দিয়ে এলাম, আর আমি এই যে থালা বাসন ধুতে এলাম। অনেকগুলো থালা বাসন ডোবানো আছে। তো তোমরা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তা আমি মনে হয় ভালো ভিডিও করতে পারছি না, কারণ আমার ভিডিও কেউ দেখে না, কারণ আমার ভিডিওতে ভিউজ নেই। আমার সঙ্গে সঙ্গে যারা চ্যানেল খুলেছিল তাদের অনেক মানে দেখছি অনেক ভালো ভালো ভিউজ আছে, কিন্তু আমার মানে চ্যানেলে কোনো ভিউজই নেই। জানি না, মনে হয় আমি ভালো ভিডিও মানে করতে হয়তো জানিনি, কীরকম কে জানে। আমার মানে ভিডিওতে সত্যি একদমই ভিউজ নেই। মানে এত কষ্ট করে ভিডিও করছি, মনে হচ্ছে মানে একবার করে মনে হচ্ছে না ছেড়ে দেবো। সত্যি দুটো মানে ছোটো ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করি, আর এরকম যদি ভিউজ দেখি না তো সত্যি মনটা খারাপ হয়ে যায়। আবার কেউ কেউ সাবস্ক্রাইব করছে, আবার সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে, ওটা দেখেও মানে কেমন একটা লাগছে। মানে আবার সাবস্ক্রাইব করছে আবার কেটেও নিচ্ছে, ওটা করারই কী দরকার আছে যদি কেটেই নেবে। মানে তখনই দেখছি সাবস্ক্রাইব বেড়েছে, তার একটু পরে দেখছি মানে সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে। তো সঙ্গে প্লিজ তোমরা বন্ধুরা এরকম করো না। যাদের মানে দেখার ইচ্ছা আছে করার ইচ্ছা আছে তারা করবে, আর ওরকম করে নিয়ে কেটে দিও না। তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন ঘরে যাব, ঘরে এগুলো রেখে উগড়িয়ে দেবো উঠোনে। তো দুবার যেতে হবে, একবার দিয়ে আসবো তারপরে আরেকবারে নিয়ে এলাম। তো দুবার থালা বাসনগুলো নিয়ে এসে ঘরে উগড়িয়ে দিলাম। আর এখন এই যে লাউ চারা গাছটা তো আমাদের নষ্ট হয়ে গেছে, ওই যে একটা গাছ উঠেছে, তো একটা গাছ ভাবলাম আরও কটা চারা বসিয়ে দিই, বীজগুলো ছিল ওই ঘরে, তো বীজগুলো এখন দিয়ে দিচ্ছি, কারণ ওই যে একটাই ডগে উঠেছে আর শামুকে খেয়ে নষ্ট করে দিয়েছে। তা ভাবলাম আরও মানে বীজগুলো লাগিয়ে দিই, যদি হয়তো দু একটা আবার বেরোলে পরে হবে। আর এই যে বিট্টু আবার চলে এসছে বাগানে, এই যে মশা লাগছে এত তবুও চলে এসছে, মানে আমি আসছি আর আমার সঙ্গে সঙ্গেও চলে এসছি। ও জানতে পেয়ে গেছে যে আমি এখানে আসছি, ওকে বলছি ঘরে চলো, কিন্তু ঘরে যাচ্ছে না। এবার ঘরে যাব, আমার লাউ চারাগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে বাথরুমে বালতিগুলো নেব, বালতিগুলোতে জল ভরে তারপরে কাপড় কাচতে যাব। তো বিট্টুকে নিয়ে যাব, বিট্টুকে ঘরে রেখে আসবো, তারপর আমি কাপড় কাচতে যাব। বিট্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সময় খেলা করছে। আর এখন একটু রোদ বেরিয়েছে, তো থালা বাসনগুলো উবড়ানো আছে, তো এখন থাক, কাপড়গুলো কেচে স্নান করে তারপরে ঘরে রাখবো। তো এখন যাব কাপড় কাচতে পুকুর পাড়ে। এই যে কাপড়গুলো সমস্ত রেডি করে নিচ্ছি, আর যে ওয়াশিং পাউডার নিয়ে নিচ্ছি, এটা নিয়ে পুকুর ঘাটে যাব। পুকুর ঘাটে কাপড়গুলো কেচে একদম ওইদিকেই বাথরুমে স্নান মানে সেরে ঘরে আসব। তো চলুন কেচে আসি। তো এই যে স্নান সেরে একদম কাপড় কেচে চলে এসেছি।
তো এখন কাপড়গুলো মেলে দেবো। ওই একটু একটু করে রোদ দেখাচ্ছে, একবার করে আবার অন্ধকার করে আসছে, জানি না কি হবে। তো মনে হয় একটু মানে হাওয়া হাওয়া দিচ্ছে, তো অত গরমটা আজকে নেই। তো এখন মনে হচ্ছে মানে বৃষ্টি আসবে না। তা কাপড়গুলো মেলেই দিলাম, হাওয়া তো শুকোবে। তো কাপড়গুলো মেলে দিলাম। এখন থালা বাসন আছে, থালা বাসনগুলো ঘরে নিয়ে যাব, তারপরে পুজো করব, পুজোর জন্য জল নেব। তো আমার সমস্ত কাপড়গুলো মেলা হয়ে গেছে। এখন পুজোর জন্য জলটা নিয়ে নেব, থালা বাসনগুলো ঘরে রেখে দেবো আগে, কারণ যদি বৃষ্টি হয় তো একদম বালি হয়ে যাবে। তাই আগে থালা বাসন ধোয়াগুলো রেখে নেব, তারপরে পুজোর জন্য জল নিয়ে পুজো করে মুড়ি খেয়ে দিয়ে রান্না চাপাবো। যে থালা বাসনগুলো সমস্ত ছিল সেগুলো নিয়ে নিচ্ছি, এখন গুটিয়ে রেখে দেবো। এখন একটু রোদ দেখিয়েছিল, কিন্তু আবার যেমন সে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, তাই ভাবলাম আগে থালা বাসনগুলো গুটিয়ে রেখে নিই, যদি বৃষ্টি হয় তো আবার ভিজেও যাবে, আবার বালি হয়ে যাবে। তো এই যে পুজো সেরে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর রান্না বসিয়ে দিয়েছি। এদিকে কালকের মাছগুলো, সে কালকে তো এনেছিল রাত্রেবেলায় রুই মাছ, সেগুলো রাত্রে ভেজে রেখে দিয়েছিলাম কেটে কুটে। তো এখন আজকে আরেকবার একটু ভেজে নেব, গরম করে নেব, তারপরে রান্না করব। তো অনেকগুলো মাছ ছিল, কালকে তো রাত্রে ভাজা খাওয়া হয়ে গেছে, সবার একটা একটা করে খাওয়া হয়েছে, আবার এতগুলো আছে। তো এগুলো আজকে রান্না করব, রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা আছে, মেঘলা মেঘলা, ওই জন্য মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তো কত সুন্দর মানে ভালো আছে, মাছগুলো নষ্ট হয়নি। আর একদম গরম থাকলে নষ্ট হয়ে যেত। তো ভাজা নষ্ট হয় না শর্ট করে, তবু মানে কেমন একটা হয়ে যায়। কিন্তু এই মাছটা মানে খুব সুন্দর আছে, একদম নতুন মানে টাটকা মাছের মতো আছে। তো এটা রান্না করব, ভেজে নিলাম একবার, গরম করে রেখে দিলাম। এখন কিন্দুরিটা ভেজে নেব, তারপরে রান্না করব। তো যে কিন্দুরিটা ভেজে নিয়েছি, কিন্দুরিটা কেটে নিয়েছিলাম আগেই। একদিকে ভাতটা হচ্ছে, ভাতটা মনে হয় হয়ে গেছে। তো এই যে মাছটা রান্না করব, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে ছিটকাবে না। তো এটা এখন ভালো করে মশলাটা কষে নেব, তারপরে জিরে বাটাটা দেব, তারপর সবার শেষে সরষে দেবো। সরষে দিয়ে আজকে করব, মানে আজকে পোস্ত দেব না। যে জিরে লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, এর মশলাটা এখন ভালো করে কষবো। আর একটা টমেটো দেবো, টমেটোটা দিলাম, একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে তাহলে। এই যে মশলাটা আমার কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার সর্ষে বাটা দেবো, সর্ষেটা ছেঁকে নিয়েছিলাম, কালো কালো ওই চোখাটা থাকে, সেটা মানে দেখতে ভালো লাগে না। তা আজকে সর্ষেটা বেটে পরে তারপরে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছিলাম, ওই জন্য দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এবার জল দিয়ে দেবো, বেশি সর্ষে দিয়ে পরে বেশি নাড়বো না, কারণ বেশি নাড়লে তেতো হয়ে যায়, ওই জন্য একটু নেড়ে নিলাম। এবার জল দিয়ে দেবো, এবার এটা ফুটে যাবে, আর মাছগুলো দিয়ে নামিয়ে নিলে আমার হয়ে যাবে। তা আজকে এরকমভাবে রান্না করলাম, আজকে পোস্ত দিইনি, আজ শুধু সর্ষে দিয়েই করলাম। কুমড়োর তরকারি করব, ওই কুমড়োটা ভেজে নিচ্ছি, এই কুমড়োটা লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা, ওই যে মাথা দুটো আছে, ওই মাথা দুটো দিয়ে কুমড়োর তরকারিটা করব। কুমড়োটা ভেজে রেখে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে মাছের মাথাটা দিয়ে ভেজে আর একবার মানে দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো মাথাটা এখন ভালো করে লাল লাল করে ভাজবো, কারণ না হলে আস্তে গন্ধ করবে। তো এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম পুরো তেল ছেড়েছে, মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার কুমড়োটা দিয়ে দেবো। যে কুমড়োর তরকারিও আমার রেডি। তো সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে। এখন পুরো জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তারপরে বিদিশাকে স্নান করাবো, বিট্টুকেও স্নান করাবো। আজ কি কি রান্না করলে আজকে? আজকে দেখাচ্ছি, দাঁড়া এদিকে। কি বলো? বলছি দাঁড়া, আগে তরকারিটা নামাইনি। কি কি রান্না করলাম না দেখ, এদিকে এই যে কুমড়ো, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, আর এই যে কিন্দুরি ভাজা, আর মাছটা কার? এই ভাজা মাছটা কার? ভাজা মাছটা ভাইয়ের, আর এইটা করলা ভাতে তোর বাবার জন্য। আমার মাছ কই? তোমার মাছ এই যে প্রস্তুতি, সরষে প্রস্তুতি রান্না করেছি, সে মাছটা। কোনটা খাবি তুই? আমি বড় পিস খাবো। ঠিক আছে তুই। হ্যাঁ স্নান করিয়ে দাও। হ্যাঁ, এই তো রান্না হলো, করিয়ে দিব। এই যে কাপড়গুলো একটু উল্টিয়ে নি,
এগুলো শুকাবে না। জলদি করো। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে প্রচুর। আজকে একটু রোদ বেরিয়েছে, এখন আরো জল পড়বে তাও। দেখো কত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার জলদি করো মা, ও মা জলদি করো, মা করো জলদি করে। এই তো হয়ে গেছে, চল। এই যে এগুলো তোরা কি করে দিলি বন্যা? এগুলো আমি বাদাম খেয়েছিলাম। এগুলো এবারে সব ঝাড় দিতে হবে। এই যে এতগুলো বাদামের বস্তা। কাটাই দিবে। খুব জল পড়ছে তো। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন তো বৃষ্টিও পড়ছে, বসে বসে আমরা বাদাম খেলাম। আর তাহলে আর ভিডিওটা বড় করবে না, ভিডিওটা এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।